আমার ভাইরা, আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনারা এই পরিমাণে অত্যাচার করেছিল, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রবকে ভুলে যায় নাই। এই জন্য দেখেন তার কি পরিমাণে দাম বেড়ে গেছে। আমি বেলালের ঘটনা বলতেছি এমনটা না, আমি মেইন অংশটাই আমি আপনাদেরকে শোনায় দিচ্ছি, শোনেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণে দাম বেড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, সাহাবীরা শোনো, আমার বেলালের উপর যে পরিমাণে অত্যাচার করা হচ্ছে, আমার বেলালের উপর যে পরিমাণে জুলুম করা হচ্ছে, শোনো, আমি রাসূল তো এটা আর সহ্য করতে পারতেছি না, অতএব তোমরা তাকে মুক্ত করে নিয়ে আসো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক দিরহাম নিয়ে চলে গেলেন, গিয়ে বলছে, উমাইয়ারে শোনো, তোমার কাছে বেলাল আছে, বেলালকে যদি মুক্ত করে দাও তাহলে তোমাকে আমি এই পরিমাণ টাকা দেব। সেই পরিমাণ টাকা দিয়ে অনেক কষ্ট করে বেলালকে মুক্ত করলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাঁটতে পারেন না, তিনি নড়াচড়া করতে পারেন না। এইবার কয়েকজন সাহাবীর কাঁধে ভর করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার দেহটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে, আমার দেহ থেকে রক্ত ঝরিয়েছে, আমি বেলাল সহ্য করতে পারি না, এত রক্ত খনন হয়েছে, আমি দুর্বল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার মনে হয় আমি একা দাঁড়াবো, সেই শক্তিটা আমার ভিতরে নাই। নবীজি বললেন, বেলাল রে শোনো, যেই দেশে যেই জমিনে তোমার মতো গোলামজাদা গোলামের রক্ত পড়ে যায়, সেই জমিনকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে বিজয়টা যে আমাদের হয়েছে এই জালিম থেকে, আপনি মনে করছেন এমনি এমনি হয়েছে? আমার মায়ের একটা খালাতো বোন ছিল, ওনার দুইটা ছেলে, একটা ছেলের নাম হলো শহীদ মাহফুজ। আমি ছোটবেলায় ওর সঙ্গে খেলাধুলা করেছি। হঠাৎ করে একদিন শুনলাম ওই আন্টির একটা ছেলে মারা গেছে। আমি চিন্তা করলাম কে মারা যেতে পারে। আমি যখন চিন্তা করতে লাগলাম, শুনলাম মাহফুজ মারা গেছে। এই ছেলেটাকে কেমন করে মারা হয়েছে শুনেন। তাকে ধরা হয়েছিল পিকআপ ভ্যানের ভিতরে, বলা হয়েছিল, মাহফুজ কি করো তুমি, তুমি কি করো? সে বলেছিল, সে যদি বলতাম এখান দিয়ে যাচ্ছিলাম, হয়তো বা তাকে ছেড়ে দিলেও দিতে পারতো, কিন্তু সেটা সে বলে নাই। সে বলেছিল একজন আলেমকে ফাঁসি দিয়েছে অথবা যাবজ্জীবন দিয়েছে, এই জন্য আমি আন্দোলনে আসছি, বুট দিয়ে পাড়ায়া এরপরে রিভলভার দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এর পরবর্তীতে আমি যখন ওই আন্টির বাড়িতে গিয়েছি, ওই আন্টি আমাকে দেখে এ পরিমাণে কান্না করেছেন, বলে, বাবা, আগে তো একসাথে খেলাধুলা করে আমার মাহফুজের সঙ্গে আমার বাড়িতে আসতা, আজ তুমি আসছো, আমার মাহফুজ কোথায়? এই আন্টির চোখের পানি এখনো গেলে দেখা যায় মনে হয় কালকে ওনার ছেলেটা মারা গেছে। এই মাগুলোর চোখের পানিগুলো বৃথা যায় নাই। পাবনার একটা প্রোগ্রামে গেলাম, যাওয়ার পর সেখানে দেখতে পেলাম একজন মুরব্বী আসলেন, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন। বললেন, হুজুর, আমার একটা মাত্রই সন্তান, আমার এই ছেলেটাকে আমি মাদ্রাসায় দিয়েছিলাম, আপনার মতো দেখতে আমার এই ছেলেটা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইকে যখন যাবজ্জীবন দেওয়া হলো তখন তিনি আন্দোলনে গিয়েছিলেন। আমার এই ছেলেটাকে রোডের উপরে রেখে ওর মাথাটাকে ইট দিয়ে থেতলে থেতলে দেওয়া হয়েছে। আপনি আপনার এই জায়গায় নিজেকে দাঁড় করান যে ওই ছেলেটা আপনার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই বাবা এই মাদের চোখের পানিগুলোকে বৃথা যেতে আল্লাহ পাক দেন নাই। শোনেন, আল্লাহ পাক বলেন, আলাইহিসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক হলো উত্তম বিচারক, ন্যায় বিচারক। তার প্রমাণটা আমি দিচ্ছি। ঝিনাইদহের একজন এমপি ছিল, ওর নাম ছিল আনারুল হক আনার। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাই, ওনার জানাজাটা ওনারা পড়তে দেয় নাই, গায়বানা জানাজা পড়তে দেয় নাই। এবং ওই এলাকায় একটা ছেলে ছিল, সেই ছেলেটা ইসলামী আন্দোলনের সঙ্গে ছিল, ছেলেটাকে ধরে নিয়ে গিয়া গায়েব করে দিছে।
দেখেন একজনের জানাজা সে পড়তে দেয় নাই, কিন্তু আল্লাহর কি বিচার, ইন্ডিয়াতে গেল, ওদের মৃত্যু হয় নারী নিয়া। রুমের ভিতরে একজন নারীকে সে অফার করেছে, সেই নারী এবং তার কিছু সহকর্মী মিলা ওর এমন পিস পিস করছে যে জানাজা করবে সেই দেহটাও খুঁজে পাওয়া যায়নি, সে অঙ্গটাও নাই। তুমি একজনের জানাজা করতে দাও নাই, আল্লাহ তোরও জানাজা করতে দেয়নি। তার মানে বোঝা যায় জুলুম করলে সেইটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোরে আবার ফিরাইয়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, নবীজি তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন। কিছু কিছু সাহাবায়ে কেরাম বলা বলি করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, বেলাল তো অনেক দিন হলো আজান দেয়, কিন্তু বেলালের আজানে কিন্তু সহিভাবে উচ্চারণ, শব্দ, হরফ উচ্চারণ হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই মদিনাতে তো কত সুললিত কণ্ঠে আজান দিতে পারে এমন মানুষের অভাব নাই, অতএব এমন একজন মানুষকে আমরা সিলেক্ট করি। নবীজি বললেন, ঠিক আছে, সুললিত কণ্ঠে শুদ্ধভাবে আজান দেবে এমন একজনকে তোমরা ঠিক করো। সেইটাই করা হলো। নবীজি এশারের নামাজ তিনি পড়লেন। এইবার হযরতে বেলালকে ডেকে বলেন, বেলাল রে শোনো, আগামীকাল থেকে ফজরের আজান দেওয়ার প্রয়োজন নাই, তোমার জায়গায় সুললিত কণ্ঠ আর সুন্দর উচ্চারণ এমন একজন মানুষকে নিযুক্ত করা হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে কিছু বলেন নাই, তিনি বাসায় চলে গেছেন। তাহাজ্জুদের সময় চোখের পানি ফেলে ফেলে কান্না করে বলছেন, আল্লাহ শোনেন, আপনি আমাকে কালো করে বানিয়েছেন, এইটা তো আমি দায়ী নাই, এই জন্য আপনি আল্লাহ দায়ী। আমার চুলগুলো উস্কো খুস্কো, এই জন্য আপনি দায়ী। আমার দাঁতগুলো এলোমেলো, এই জন্য আপনি দায়ী। আমার হাত পাগুলো ফাটা, এই জন্য আপনি দায়ী, আমি দায়ী নই। আপনার নবীর মসজিদ থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে কোনো অপরাধ ছাড়া, বিচারটা আপনার কাছে দিয়ে দিলাম, আপনি ন্যায় বিচারক, বিচারটা আপনি করে দিবেন। পরের দিন ফজরে যখন সুললিত কণ্ঠে, সুন্দর কণ্ঠে যখন মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিলেন, আজান দেওয়ার পর নবীজি সহ অন্যান্য সাহাবায়ে কেরামেরা অপেক্ষা করেছেন সময়ের জন্য, কিন্তু কি হলো, আজকে তো সময় হয় না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন আর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি কেউ আজান দিবে না? নবীজি বললেন, আজান দিবে না মানে আজান তো হয়ে গেছে। হযরতে বেলাল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলছেন, কই আজান, কাকে দিয়ে আজান দেওয়ালেন? আজান তো আজকে আসমানে পৌঁছায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারে দিয়ে আজান দেওয়ালেন? আজান তো আসমানে পৌঁছায় নাই। কই সেই হাফসিরে কালো বেলাল? বেলাল যদি আজান যদি না দেয় কিয়ামত পর্যন্ত কিন্তু পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠবে না। বেলাল যখন আজান দেয় তখন আসমানের ফেরেশতারা বেলালের আজান শুনে আল্লাহর সিজদা দেয়। কই সেই বেলাল? সেই বেলাল রে নিয়ে আসেন। হযরতে বেলালকে ডাকা হলো, তিনি আজান দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুললিত কণ্ঠ আল্লাহ পাক দেখেন না, সুন্দর চেহারা আল্লাহ পাক দেখেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, আল্লাহ পাক সুন্দর চেহারা দেখেন না, আল্লাহ পাক দেখেন বান্দার অন্তর এবং বান্দার আমল। হযরতে বেলাল যখন আজান দিলেন, আজান দেওয়া শেষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুবহে সাদিক হয়ে গেল, নবীজি তখন নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ হয়ে গেল। প্রতিদিনের রুটিন অনুযায়ী নবীজিও বয়ান করতেন, কিন্তু নবীজির লম্বা চওড়া বয়ান করতেন না। সাহাবায়ে কেরামের দিকে মুখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বেলাল কোথায়? বেলাল আছো নাকি? হযরতে বেলাল দাঁড়াতে পারে না, কাপা কাপা অবস্থায় তিনি দাঁড়ায়া দুটি চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন। নবীজি বললেন, বেলাল তোমার অনুভূতিটা বলো। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি অনুভূতি বলবো? আপনি আপনার মসজিদ থেকে আমারে বের করে দিয়েছেন, এর চেয়ে বড় যন্ত্রণা আমার জন্য কিছু হতে পারে না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে বলি নাই, আমি আমার রবকে গিয়ে আমার কষ্টের কথাগুলো আমি বলেছি। আমার রব উত্তম বিচারক, আমার রব উত্তম বিচার করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারো যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় আল্লাহরে গিয়ে বলবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব কিছু শুনেন।
আল্লাহ পাক বলে হতাশ হবা না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন হতাশ হবে না, টেনশনের কারণ নাই, মুমিনদের যিনি বিজয় দিয়ে দেন তিনি কে?